খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি কামেল, মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন ভারতের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ঘুরে 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 দাওয়াত দেয়। এমন অবস্থা হলো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির দাওয়াতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ে ফেললো। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের কাছে আইসা খুব খুশি। আম্মাজান কই মুঈনুদ্দিন এত আনন্দিত কেন? আম্মাজান কলিজা ভরে গেছে, লক্ষ লক্ষ বিধর্মী আমি মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মাজান কয় বাহাদুরি করবি না, এই সব বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নেই। দেখছেন নি কারবা? এই পর্দার আড়ালের আম্মাজান মুঈনুদ্দিন আশ্চর্য হইয়া বলেন, আম্মাজান আপনার বাহাদুরি কি জানতে পারি? কয় শোন ও বাবা মুঈনুদ্দিন, আমার গর্ভে যেদিন তুই আসছো আমি মা একটা রাত ঘুমাই নাই, জায়নামাজে বসে আমি মাওলার সাথে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক আমার সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানাইয়া দিও। শুধু তাই না রে বাবা, দুনিয়াতে যেদিন তুই আসছো আমি মা তোরে আমি দুগ্ধ পান করাইছি। আল্লাহর কসম তোরে আমি যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও তোর মুখে আমি মা বিনা ওযুতে দেই নাই। এই ছেলে দুনিয়া জোড়া ওলি হবে না, আপনি গাঞ্জাখোর হবে। আম্মাজান পর্দা করে না, এই ঘরের সন্তান পর্দাওয়ালা হবে না। আরে আম্মাজান কয়জনের বউ আছে ঘরের ভিতরে ঠিক মতো পর্দা করে, ঠিক মতো মাথার ওড়না রাখে? নবীজি বলেন যেই ঘরের মহিলারা ঘরের মধ্যেও, বাইরে তো ঘরের কথা, ভেতরে মাথায় ওড়না রাখে না, দোপাট্টা রাখে না, এদের ঘরে রিজিকের বরকত হয় না। ও আল্লাহর বান্দা, এই মহিলারা কয়জন মহিলা আছে ঘরের মধ্যে ওযু সহকারে পাক কইরা স্বামীরে খাওয়ায়? আমি শুকর আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই বললেই হবে না। হয়তো হাজারে হলে একজন আছে, লাখে হলেও আছে, এমন আম্মা জান আছে বিনা ওযুতে পাকের ঘরে যায় না। আহা, নামাজ পড়ে না, হেই বয়ান শুনে কোনো লাভ আছে? আমি নামাজই পড়ি না। ওই একজনে মুরগি চুরি কইরা ভোর রাত্রে ম্যাডাম রে কয় তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাবো। কে কয়? মুরগি চোরা। আর একটা ঘরে যাবো তো, তাড়াতাড়ি রান্না কর, পেটে ক্ষুধা লাগছে। এই মুরগিটা ধরতে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না, ঘাম ছুটে গেছে, কয়টা তালা ভাঙছি হিসাব নাই। তাড়াতাড়ি একটু রান্না কর, আমি একটু ফ্রেশ হইয়া আসি, এরপরে খেয়ে আর এক ঘরে যাও। গোসল টোসল করে আইয়া ফ্রেশ হয়েছে, আর এক ঘরে যাবে, দেখে এখন পর্যন্ত ফাঁকি ছড়ায় নেই, চুলাই উঠাই নেই। বইবে কি করে, ম্যাডাম কি করো? তুমি বললেই কি হয় নাকি? মুরগির ভিতরে হারাম হারাম চিকন চিকন কিছু রগ আছে, হারাম, এগুলো বাঁচতেছি। চুরি করা মুরগির হারাম রগ আছে। আল্লাহর বান্দা কয় সর্বনাশ, মুরগি এনেছে চুরি করিয়া, আর তুমি বসে বসে চোরা মুরগির হারাম রগগুলো বাঁচো, কি লাভ হবে? ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবি। ইহুদি বেঈমানেরা যদি দেশ চালাইতে পারে, তুই মুসলমানের বাচ্চা সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দেশ চালাইতে পারবি না কেন? মেডিসিন ভিতরে আছে, কাজে লাগা, দুইটা পুঁজি অর্জন কর, সুস্থ থাক, চরিত্রটা ভালো কইরা নে, ইনশাআল্লাহ ডাক্তার হলেও সম্মান হবে, দেশ বিদেশে সব জায়গায় সম্মান হবে অনেক বেশি। চরিত্র ঠিক করো, সুস্থতার নিয়ামতকে বাড়াও,
ঘুমাইয়া ঘুমাইয়া সময় নষ্ট করিও না রে বাবা। তবে সারা রাতের ঘুম কিন্তু ঔষধ না। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহ পাকের দেওয়া ফ্রি একটা মহা ঔষধ আছে রাতের ঘুম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব, এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, একবার সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। কত বড় চরিত্রহীন, কত বড় লম্পট ওই মক্কার মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। নিজে কত বড় খারাপ, কলিজার টুকরা মাইয়া পাইয়া নিজে বাবা হইয়া জ্যান্ত দাফন করে, জবাই করে, হত্যা করে। এত খারাপ, ওই খারাপ মানুষের মধ্যে আমার শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাইলেন। মাত্র 13 বছর, কয় বছর? নবী এমনটা পরিবর্তন নিয়ে আসলেন, বেতের বাড়ি লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, চোখ গরম করা লাগে নাই। কেমন একজন নবী পাইছো রে বাবা, চিনলা না? যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। তোমার নেতা এত এরকম আছে না, মিশা কয় না, পিসা মারা মিশা কয় না, কয় কয় না, নেতারা কয় না? ফুলের মতো পবিত্র লোকই আল্লাহ। কেমন এক নবী চিন্তা করতে পারো? আমি কথাটা বলছি 3 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত? 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা বলেন নাই। কথাটার ওজন কত চিন্তা করো তো বাবা। কেমন নবী, জীবনে কাউকে কোনোদিন গালি দেন না। আর তোমার গালি ছাড়া মোবাইলের হ্যালো আসে না, তাও গালি দাও কারে? শিক্ষকের, মানে যার বরদোয়া পাইলে জাগাত পঙ্গু হয়ে যাব। মানে চিন্তা করছে বেয়াদবি করলে আর ছোটখাটো কইরা লাভ কি, জাগা মতো বলতে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজল রাব।
একটু চিন্তা করেন তো, 63 বছরে নবী কোনোদিন একটা গালিও দেন না। আচ্ছা গালি দেন না, এটা মানা যায়, কিন্তু আরো আশ্চর্য কি জানেন, নবী জীবনে বহু গালি শুনছেন, একটা গালির জবাবও দেন না। নবীর কোনো দোষ নাই। একজন ইহুদি আইয়া হুদা খালি গালি, ইচ্ছা রকম গালি, নবী মুস্কি মুস্কি হাসতেছেন, পাশে আবু বকর সিদ্দিক রাগে, নবী কয় চুপ। কত আর চুপ করা যায়? আব্বা আম্মারে গালি দিবে পাশে বৈশা, এটা কতদূর সহ্য করা যায়? নবীরে গালি দিবে, যেই নবীর কারণে আমি আবু বকর জান্নাতের টিকিট পেয়েছি, তারে গালি দিবে কত? আবু বকর দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করছেন। নবীজি এতক্ষণ ছিলেন মুস্কি হাসি, এখন চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। ইহুদি হুদা গালাগালি করে দৌড়। আবু বকর কয় নবী আমি ওটার ভরি মনটা খারাপ করলেন কেন? জানো না আবু বকর, এখনো চিনতে পারো না রহমতের নবী? আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন এবং হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। ঠিক ওই কোরআনের বাহক আল্লাহ আমাকে বানাইছেন, আমাকেও হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআনের আয়াত। ও আবু বকর, যখন আমি গালি শুনতেছিলাম, ইহুদি গালি দিচ্ছে একচাটিয়া, আমি চুপ, তুমিও চুপ। এই সময় কিন্তু আল্লাহ বসে রয় নাই, একজন রহমতের ফেরেশতা আমার পাশে দাঁড়াইয়া ও ইহুদির গালির জবাবগুলো দিতেছিল। যখন আপনি দাঁড়াইছেন, রহমতের ফেরেশতা ভেগে গেছে, মনে কষ্ট পাইছি আমি। আল্লাহর বিচারটা কঠিন না? কিন্তু আমরা নিজের হাতে বিচার নিতে চাই, এই জন্য দেখা যায় ওই বিচার করতে যাইয়া নিজেও ফেসে গেছি। আর যদি আল্লাহর উপর ছাইরে দিতাম, ধরা ছোঁয়ার বাইরে থাকতাম, ও মানকে সিফায় আজীবন কান্ত। আল্লাহ হেদায়াত দান করুন। দেখছেন নি মক্কার মানুষ কতটা খারাপ, নিজের মেয়ে হত্যা করে, মাটিতে দাফন করে, নারী পুরুষ সব উলঙ্গ, বাইতুল্লাহ তওয়াফ করে। চিন্তা করতে পারেন এই চরিত্রহীন খারাপ মানুষগুলোকে রাসূল মাত্র 13 বছরে সোনার মানুষ বানায় দিয়েছেন। কেমন স্বর্ণের মানুষ! আল্লাহ বলেন, ও জিবরাইল, রহমতের নবীর কাছে লিস্টি নিয়ে যাও, লিস্টির ভিতরে 10 জন সাহাবার নাম আছে, নবীকে জানায় দাও, নবী যেন ঘোষণা দেন মক্কার এই 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় দিলেন। 10 জনের নামে আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিয়েছেন। নবীদেরকে মানুষ বানাইতে গালিও লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, চোখের গরম লাগে নাই। চিন্তা করতে পারেন। আর আমি শুরু থেকে খালি ধমকের উপরে গেছি, মনে হয় যেন আপনার আমার তালতো ভাই না, রক্তের আত্মীয়, খালি ধমকাইতে গেছে। যেমনি ভাবে ধমকাই তেমনি ভাবে হৃদয়টা নরম কইরা পাও ধরার জন্য রেডি হয়ে আছে। ও যুবক, 1 টাকা বেতন দাও না, এরপরে তোমার পেছনে কেন দৌড়াই? একজন হুজুরের বেতন মাত্র মসজিদে 10,000, 6 মাস বাকি, তাও কি একজনে দেয়? ভিআইপি সিআইপি এরা মসজিদ কমিটিতে ঢুইকা বেতন দেয় মাসে 100 টাকা। কত? একজনে দিতে পারে না, দিবে না। চান্দা উঠাও, 5 টাকা, 10 টাকা, 6 টাকা, এই 5 টাকা উঠাইব রিক্সা ওলার থেকে, ইমামরে ধমক দিবে 99 টাকার 5 টাকা দিয়ে। এরকম বেয়াদব আছে না নাই? অথচ তুমি সরকারের চাকরি করো, বেতন পাও 50,000, ডানে বামে তুমি হারাম খাও, টেবিলের নিচে আরো অনেক টাকা, 1-1.5 লাখ 2 লাখ কামাই করো মাসে, এরপর মাথা গরম, মাইয়া ফোলা নিয়ে শান্তি নাই, তোমার ঘরে খানার লোক কম, ছেলে মেয়ে বেশি না, কারণ তোমারে তো ট্যাবলেট খাওয়াইয়া দিছে। ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো।
ঠিক নেই? আর আমগো হুজুর গো বেতন 10,000, মাইয়া বলা বেশি। কারণ ওই দিন নবীর হাদিসটা যখন পাইছি, ওই বংশের মাইয়া বিয়া করবা যেই বংশে সন্তান বেশি হয়। আল্লাহ রিজিকের মালিক, তাকাইয়া দেখো হুজুরেরাও অল্প টাকা বেতন পাইয়া 6 মাস বাকি, এরপরও কোনো টেনশন নাই। তুমি 2 সন্তান পাইয়াও বেতন পাও 50, 2-4 লাখ 2-3 লাখ টাকা কামাই করিয়াও মাথা গরম, রাস্তায় মাঝে মাঝে ব্যানার লইয়া মানববন্ধন করে, সরকারের টাকা খাইয়া আবার সরকারের গালি দেয়, বেতনের স্কেল বাড়াও নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। কিন্তু হুজুরের বেতন 10,000, 6 মাস বাকি। কোনদিন কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব জুমার দিন কইছেনি এই কমিটির লোকেরা, মুসল্লিয়ানে কেরাম 1 তারিখের মধ্যে বেতনটা দাও, স্কেল বাড়াও, না হয় আসরের থেকে সূরাটা উল্টা ভরুম? কোনদিন কইছে? কোনদিন বরদোয়া করে নাই, বেতন বাকি কোনো টেনশনও করে নাই। ওই গভীর রাত, এমন একটা সময়, সব সময় বান্দা আল্লাহরে খুঁজে, আল্লাহরে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে খুঁজে না, আল্লাহ তার বান্দারে খুঁজেন। সুবহানাল্লাহ। না অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তোমার কাছে কিছুই মনে হয় না? এরকম একটা চিৎকার দিয়ে দেখো না, 1 সপ্তাহ আগে হসপিটাল ওয়ালারা বিদায় দেয়নি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের আর দ্বিতীয় কোনো কাজ নেই। সব থেকে কষ্ট কথা বলা। আমাকে ডাক্তারেরা দেখলেই পর্দা টানায় দেয়, আপনাকে কোনো চিকিৎসা নেই। কারণ আপনারা নিয়ম মানেন না, টাইম মতো খাওয়ান নেই, ঘুম নেই। শিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। কোনো দূরত্ব নাই রে বাবা, কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ 2 জন নাকি 1 জন? ঠিক? তোমার নবী আমার নবী, বলো বলো। তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। এই কথাগুলো কিন্তু চিন্তা করো বাবা, পাও 2টা ধরে বলি, একটু চিন্তা করো। কথাগুলো হালায় দিও না বাতাসে। এক একটা কথা অনেক দামি, অনেক ওজন, মুখস্থ করে ওয়াজ করা যায় না। আমার মাওলা যা বের করবেন লিখে রাখছেন তকদিরে, এই এতটা কথা এখানে বলা হবে, বাজেট আছে কথা, ওই কথাগুলো আল্লাহ বের করতেছেন। আমি তো এগুলো মুখস্থ করে আসিনি। তোমার কালেমা আমার কালেমা, দুনিয়াতে আসার সিস্টেম শুধু এলাকার মানুষগুলো লঙ্গি পরে আসছিল। হ্যাঁ, যেদিন বিদায় হবেন সেই দিনের সিস্টেমও, কাফন হবে 3টা, কয়টা? কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কালার একরকম, যারা তাবলিগ করে না তাদের কাফনের কালার ভিন্ন রকম। না সব এক? কি কালার? এর যুবক, কবরের সাইজও হবে এক, নাকি তাল শহরের মানুষের কবরের সাইজ হবে 5 হাত? সব এক। কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। ঠিক নেই? 1 নাম্বার প্রশ্ন, তোমার বিশ্বাবের নাম কও? হ্যাঁ, 3 প্রশ্ন আমাকেও করা হবে, তোমাকেও করা হবে। সবার বেলায় এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরা এক, কাফন এক, কালার এক। দ্বন্দ্ব করেন কেন টুপি লইয়া? কি একেবারে আমারে দেখলে মহিলাদের মতো পর্দা লাগান, সালাম দিলেও নেন না, নিজেও দেন না। বিষয় কি? পাস করলি একটা টুপির কারণে আমার আপনি আলাদা করছেন। টুপি দিলাম নবীর মোহাব্বতে,
এখন এই টুপির কারণে যদি আপনার সাথে আমার দুশ্মনী বাইজা যায় তো টুপি দিব না, বা টুপি বা নবীর মোহাব্বতে দিয়েও যদি আপনার থেকে দোয়া না পাই তাহলে টুপি বা কেন আপনি হিংসা করেন? কি বিষয় কি? হ্যাঁ হ্যাঁ, কে শিখাইছে আপনাকে এগুলো? সালাম দিবেন না, দিলেও নিবেন না, কারণ কি? কার পিছনে পড়ছেন? সব বাদ দেন, সব বাদ দেন। রসুলের আদর্শের মালা গলায় লাগান, কিচ্ছু দরকার নেই, সব বাদ। পিশাব জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে, তা আমারে নিবে কেমনে? মিয়া ইতিহাস তো জানেন না, এগুলি বলবো কিভাবে একদিনে? রহমতের নবী যার গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন নবী কাঁদতেছেন বয়ে বয়ে আমার হুজরায়। ও নবী আপনি কাঁদেন কেন? হাসরের কঠিন ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে, এজন্য কাঁদতেছি। আমার উম্মতের কি উপায় হবে? চালাকি করেন না, একটা টুপি নিয়ে দ্বন্দ্ব বাজাইয়া সালাম দেন না, দিলেও নেন না। এটা কেমন ঈমান, কেমন নবীর আসে, কেমন রসুলের মোহাব্বত? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কেন দূরত্ব থাকবে? দূরত্ব থাকবে বেঈমানের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে। রসুলের দুশমন যারা কালেমা মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম মানে না, ওদের সাথে দূরত্ব হবে। আজকে আমরা মুমিনে মুমিনে দূরত্ব কেন? তা রেডি থাকো, কপালে ইসরায়েলের ফিদা, তোমার কপালে আছে, রেডি থাকো। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ, ভাই আমার নবীজির থেকে কোনো দামি মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, পীর, বুজুর্গ, ডাক্তার, প্রফেসর, বৈজ্ঞানিক, দার্শনিক কেউ ছিল? আছে? আসবে? সবাই একমত? আমার রসুল থেকে কেউ দামি? সবাই একমত? আমার রসুল শ্রেষ্ঠ? সবাই একমত? আচ্ছা, ওই নবীজির আদর্শটা একটু দুর্বল না শ্রেষ্ঠ? আচ্ছা, নবীর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি? থাকলে কও, আমি নবীরটা বাদ দিয়ে এই ভালোটা নিব। আছে? সবাই একমত? আচ্ছা, তাহলে ওই নবীর আদর্শটাও শ্রেষ্ঠ কি যুবকেরা বলো? আচ্ছা, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি সেই মুহাব্বতের নবীর আদর্শ বাদ দিয়ে কাটলা কেন? কি স্বার্থ বলো বাবা? ও, নবীজির ডিজাইন তোমার কাছে ভালো লাগে না, না? আর দাবি করো আমি আশিকের রাসূল। বেঈমানের লাইনে তুমি ঢুকলা কেন? কি লাভ কি? একজনে কও দাঁড়ায়, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে একটা লাভ আছে, খালি একটা ক, আমিও কালকে থেকে ওই লাইনে যাব। একটা বল যে হ্যাঁ বেঈমানের লাইনে চুল কাটলে যৌবন বাড়ে, মাথা ঠান্ডা থাকে, অথবা চোখের জ্যোতি বাড়ে, অথবা শরীর মোটা তাজা হয়। একটা ক, আমি ওই লাইনে যাব। আর যদি কও নাই, তে আকাম করছো কেন? কি কারণ? কি জবাব তো দিতে পারবা না। না দিতে পারলে চুপচাপ যা কইরা ফেলাইছো শয়তানের ধোকায় আস্তে তওবা করো। আল্লাহকে খালি বলবা, আল্লাহ ভুল কইরা ফেলাইছি, শয়তানের ধোকায় মাফ করে দাও। আল্লাহ কয় তুই ভুল করছো 30 বছর, তোরে মাফ করতে আমার 1 সেকেন্ডও লাগবে না, খালি ক আমি ভুল করছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আহা, কইতুন কই গেলাম, সময় গেল ইয়া, আয়াতের ব্যাখ্যা করতে পারলাম না। আল্লাহ তাআলা মুমিনকে বলেন 2টা কর্মসূচি দিলাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 জবানকে কন্ট্রোল করো। যদি করতে পারো 2টা পুরস্কার দিব। 1 নাম্বার জীবনের সব আমল কবুল কইরা নিব। 2 নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব।
কর্মসূচি দুইটা। এক নম্বরে কাকে ভয় করব, দুই নাম্বার কর্মসূচি জবানটাকে কন্ট্রোল করব। এরে যুবক বাবারা, জবানকে কন্ট্রোল করো, মেজাজটারে ঠান্ডা করো। ব্যবহারের দ্বারা বান্দা মানুষের দোয়া নাও, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, মিথ্যা কথা বলবা না, গালাগালি করবা না, কারো গীবত শিকায়াত করবা না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু কারো ক্ষতি করার চিন্তা করবা না। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওই ভয়ের নাম হলো তাকওয়া। এখানে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের, আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই আপনারা হাত তুইলেই বলবেন হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু না না, এখানে এমনও মানুষ আছে নবীরে মানে না, নামাজ পড়ে না, হালাল খায় না, পর্দা করে না। তাহলে আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? আল্লাহকে ভয় করার আসল ব্যাখ্যা হলো বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে বেশি বেশি নামাজ পড়া না, বেশি বেশি তাসবিহ টানা না, বেশি বেশি যায় নামাজে বৈশা থাকা না, বেশি বেশি তেলাওয়াত করা না। বরং আল্লাহর ভয় বা তাকওয়ার মূল কথা হলো বান্দা গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। এটাই হলো মূল তাকওয়ার কথা। যিনি আল্লাহকে ভয় করবে, ও নেক আমল করতে পারো না পারো, কি করবে না? গুনাহ করবে না। যে আল্লাহকে ভয় করবে, সে কারো প্রশংসা করতে পারলে না পারলেও কারো বদনাম করবে না। যে আল্লাহকে ভয় করবে, সে কারো উপকার করতে পারো বা না পারো, কারো ক্ষতি করবে না। ঠিক নেই? বড় কঠিন। আল্লাহকে যে আসলে ভয় করবে, ওই বান্দা কারো গুণগান গাইতে পারুক বা না পারুক, বদনাম গাইবে না। উম্মতেনে কিনাদারি বদমকুন বরওয়াজুদে খুদ সাতম্বে হাদমকুন। আল্লাহর ভয় তাকওয়া। তাকওয়া কেমন জিনিস? বলে এটা দেখা যায় না, ধরা যায় না, থাকে কই? অন্তরে ঢুকাইতে হয়। মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই। তাকওয়া আল্লাহর ভয়, এটা অন্তরে ঢুকাতে হবে। এটা অন্তর কই? কয় ধরা যায় না, দেখা যায় না। তাকওয়াও ধরা যায় না, দেখা যায় না। কয় কোথা থেকে ঢুকাবো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লিকুল্লি মা'দিনুন লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। পয়গম্বর বলতেছেন, এই উম্মতের দল, প্রত্যেকটা জিনিসের একটা খাজিনা আছে, গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দাদের কলব। কি কলব? আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে আইনা নিজের অন্তরে ঢুকাও। কেমনে? এটা তো লাইন ছাড়া ধরাও যায় না, দেখাও যায় না। এটা ডুববেও কিন্তু না দেখার রাস্তা দিয়া। না দেখার রাস্তা কি? বলে নেক নজর চলবে আর তাকওয়ার পাওয়ার কলবে ঢুকবে। তাকওয়ার পাওয়ার ঢুকবে। আজকেও হাদিস পড়লাম, পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল বারাকা মা আকাবিরিকুম। সমস্ত বরকত, সমস্ত আল খায়ের, ফি রাওয়ায়াতিন আল খায়ের, খয়ের, ভালাই, কল্যাণ সব হলো আকাবিরিনদের মধ্যেই, তাদের চলাফেরার মধ্যে। কিয়ামতের আগে কানলেও নবী পাইবা না, কিয়ামতের আগ পর্যন্ত। আর এই উম্মত আবু বকরকে পাইবা না, ওমরের পাইবা না, আর কোনদিন উসমানকে পাইবা না, সাহাবায়ে কেরামদের পাওয়া যাবে না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমরা হাজারবার কাঁদলেও কিয়ামত পর্যন্ত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকে আর পাবো না। পাবো? কেমন দামি! এরা শুধু একটা চোখ দিয়া নজর দিলে বান্দার অন্তরে পরিবর্তন শুরু হয়ে যাইত। বুঝো, একটা গাঞ্জাখোর, একটা বেনামাজির চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালা যদি কোনো বান্দার দিকে নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? হবে না?
এই কথা যেই টুপিওয়ালারা বুঝে না, এরা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। আমি তো গ্যারান্টি দিয়া কসম খেয়ে বলে গেলাম, যারা বলবে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কোনো গোপন টোপন নাই, খুব সাবধান, খুব সাবধান। এবার আল্লাহর নবী আর এক হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই মুমিনেরা, আল্লাহর কিছু বিশেষ বান্দা জমিনের মধ্যে আছে, এদের পাওয়ার, কলবের পাওয়ার অনেক বেশি। এরা যা দেখে তোমরা তা দেখবা না। বলে এরা চামড়ার চোখ দিয়া দেখে না, আমার মাওলার দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখে। আল্লাহ এদের পাওয়ার দেয়। কেন দেয় তাও কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দেন, পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের বাতি তারা পায়। এটা দিয়ে কি করে? কয় মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের উপরে চলতে থাকে। সব উল্টা পাল্টা করলেও ওই আল্লাহর খাস বান্দা উল্টা করবে না, বেপরদায় চলবে না, বাম হাতে পানি পান করবে না। বুঝেননি? কোনদিন বান্দা আল্লাহর বিরুদ্ধে কাজ করবেন না। আংটি লাগাবেন ঠিক, তবে স্বর্ণের আংটি লাগাবেন না। বহু আল্লাহর বান্দা পাওয়া যায় ওলিকুল শিরোমণি, আংটি লাগায় 10টা, স্বর্ণের আংটি, এগুলো হারাম। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। বরং আমার আল্লাহ কোরআনে কয়, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের আল্লাহ স্বর্ণের পোশাক দিয়ে সাজাবেন। তবে যারা দুনিয়ায় স্বর্ণ পরবা, কিয়ামতে এরা স্বর্ণের পোশাক পাবে না। এর যুবক, আল্লাহওয়ালার কাছে যাইও, তাদের নেক নজর নিও, তাকওয়া অন্তরে ঢুকাইও। নেক আমল করতে পারো না পারো, বিদায় বেলা অনুরোধ, গুনার কাজ করবা না। মা বাবার দোয়া নিও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। কয়দিন আর বাহাদুরি করবা, আমার মাওলার কথা মিথ্যা মনে করিও না। আজও যদি একটা কোরআনের ভুল বের করে দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো। এখন প্যান্ট শার্ট টাই লইয়া রাস্তায় নাইমা দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব। কারণ আমগো পুঁজি হইল কোরআন। কোরআন একটা ফাউন্ডেশন, নির্ভেজাল কিতাব। এইটার মধ্যে যদি ভুল বের করে দাও, তাহলে কোরআনের সব কথাই ভুল। কিন্তু আজ পর্যন্ত কোনো পণ্ডিত ভুল বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কিন্তু দুঃখ, আমার ঘরের মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই কোরআন পড়তে জানে না। বিএ পাস করছে, আইএ পাস করছে, দুনিয়ার সব কিছুই জানে, কিন্তু মুসলমানের বাচ্চা হিসাবে আসসালামু আলাইকুম শব্দ বলতে জানে না। মুসলমান সালাম দিতে জানে না, আসসালামু আলাইকুম সালাম দেয়, মানে তোর উপরে আল্লাহর লানত গজব। হে আবার ঘুরায় কয় ওয়া আলাইকুম, তোর উপরে আগে। এরে যুবক, আইবিএ পাস করলি, সব পারলি, ইংলিশে কথা বলা শিখলি, আসসালামু আলাইকুম শব্দটা শিখতে তো মাদ্রাসায় যাওয়া লাগে না। কপাল খারাপ, মুসলমানের বাচ্চা সালাম তো দেওই না, পারবা দূরের কথা দেয় না। আর মোবাইলওয়ালারা, গোটা দুনিয়ার বেঈমানেরা সালামের জবাই করছে মোবাইল দিয়া। দইরেই কয় হ্যালো, আর মদিনার নবী কয় সালাম হবে আগে আসসালামু আলাইকুম। যদি কয় হ্যালো আসসালামু আলাইকুম, আবারও কয় হ্যালো আসসালামু আলাইকুম, যতক্ষণ আলাইকুম বলবি না তোর সাথে কথা শুরু হবে না। ঠিক না? একটা সুন্নত মানো, একটা সুন্নতের আঁকড়াইয়া ধরো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সুন্নতের দাম আছে না?
ও যুবকেরা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি বাবা ব্যবসা করো বাধা নাই। আমার নবীও ব্যবসা করেছেন, তবে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বা, জবানটাকে হেফাজত করবা, মা বাবার বরদোয়া নিবা না, মা বাবার দোয়া নিও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তান ভালো হওয়া না হওয়া আপনাদের অবদানের উপরে নির্ভর। কারণ এই দুনিয়ায় আখিরাতের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, যত ভালো সন্তান আসছে সব মায়ের কারণে। এজন্যই তো ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন দুনিয়ার সব হলো অমূল্য সম্পদ, আর এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়াইতে চাইলেও পারবে না। সব লাইনে 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 আল্লাহ নারীদের সম্মান বাড়ায় দিয়েছেন। এখন যদি কোনো চালাক, কোনো ধোঁকাবাজ নারীর সম্মান আলাদা বাড়াতে চায়, নারীদের সম্মান হবে না, বরং চালাকি করলে হবে নারীরা অপমান। নারীদের এত সম্মান। এরে আম্মা জান, এই দুনিয়াতে ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, ওসি সাহেবের ব্যবহারটা ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, যত ভালো যত ভালো, সবগুলোর পেছনে মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলবো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি কামেল, মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন ভারতের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ঘুরে 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 দাওয়াত দেয়। এমন অবস্থা হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দাওয়াতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ে ফেললো। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের কাছে আইসা খুব খুশি। আম্মা জান কই মঈনুদ্দিন এত আনন্দিত কেন? আম্মাজান কলিজা ভরে গেছে, লক্ষ লক্ষ বিধর্মী আমি মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মাজান কয় বাহাদুরি করবি না, এই সব বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নেই। দেখছেন নি কারবা? এই পর্দার আড়ালের আম্মাজান মঈনুদ্দিন আশ্চর্য হইয়া বলেন, আম্মা জান আপনার বাহাদুরি কি জানতে পারি? কয় শোন ও বাবা মঈনুদ্দিন, আমার গর্বে যেদিন তুই আসছো আমি মা একটা রাত ঘুমাই নাই, জায়নামাজে বসে আমি মাওলার সাথে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক আমার সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানাইয়া দিও। শুধু তাই না রে বাবা, দুনিয়াতে যেদিন তুই আসছো আমি মা তোরে আমি দুগ্ধ পান করাইছি। আল্লাহর কসম তোরে আমি যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও তোর মুখে আমি মা বিনা ওযুতে দেই নাই। এই ছেলে দুনিয়া জোড়া ওলি হবে না, আপনি গাঞ্জাখোর হবে। আম্মা জান পর্দা করে না, এই ঘরের সন্তান পর্দাওয়ালা হবে না। আরে আম্মা জান কয়জনের বউ আছে ঘরের ভিতরে ঠিক মতো পর্দা করে, ঠিক মতো মাথার ওড়না রাখে? নবীজি বলেন যেই ঘরের মহিলারা ঘরের মধ্যেও, বাইরে তো ঘরের কথা, ভেতরে মাথায় ওড়না রাখে না, দোপাট্টা রাখে না, এদের ঘরে রিজিকের বরকত হয় না। ও আল্লাহর বান্দা, এই মহিলারা কয়জন মহিলা আছে ঘরের মধ্যে ওযু সহকারে পাক কইরা স্বামীরে খাওয়ায়? আমি শুকর আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই বললেই হবে না। হয়তো হাজারে হলেও একজন আছে, লাখে হলেও আছে, এমন আম্মা জান আছে বিনা ওযুতে পাকের ঘরে যায় না। আহা,
নামাজ পড়ে না, হেই বয়ান শুনে কোনো লাভ আছে? আমি নামাজই পড়ি না। ওই একজনে মুরগি চুরি কইরা ভোর রাত্রে ম্যাডাম রে কয় তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাম। কে কয়? মুরগি চোরা। আর একটা ঘরে যাবো তো, তাড়াতাড়ি রান্না কর, পেটে ক্ষুধা লাগছে। এই মুরগিটা ধরতে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না, ঘাম ছুটে গেছে, কয়টা তালা ভাঙছি হিসাব নাই। তাড়াতাড়ি একটু রান্না কর, আমি একটু ফ্রেশ হইয়া আসি, এরপরে খেয়ে আর এক ঘরে যাও। গোসল টোসল করে যাইয়া ফ্রেশ হয়েছে, আর এক ঘরে যাবে, দেখে এখন পর্যন্ত ফাঁকি ছড়ায় নেই, চুলাই উঠাই নেই। বইবে কি করে, ম্যাডাম কি করো? তুমি বললি কি হয় নাকি? মুরগির ভিতরে হারাম হারাম চিকন চিকন কিছু রগ আছে, হারাম, এগুলো বাঁচতেছি। চুরি করা মুরগির হারাম রগ আছে। আল্লাহর বান্দা কয় সর্বনাশ, মুরগি এনেছে চুরি করিয়া, আর তুমি বসে বসে চোরা মুরগির হারাম রগগুলো বাঁচো, কি লাভ হবে? ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবি। ইহুদি বেঈমানেরা যদি দেশ চালাইতে পারে, তুই মুসলমানের বাচ্চা, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দেশ চালাইতে পারবি না কেন? মেডিসিন ভিতরে আছে, কাজে লাগা, দুইটা পুঁজি অর্জন কর, সুস্থ থাক, চরিত্রটা ভালো কইরা নে, ইনশাআল্লাহ ডাক্তার হলেও সম্মান হবে, দেশ বিদেশে সব জায়গায় সম্মান হবে অনেক বেশি। চরিত্র ঠিক করো, সুস্থতার নিয়ামতকে বাড়াও, ঘুমাইয়া ঘুমাইয়া সময় নষ্ট করিও না রে বাবা। তবে সারা রাতের ঘুম কিন্তু ঔষধ না। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহ পাকের দেওয়া ফ্রি একটা মহা ঔষধ আছে, রাতের ঘুম। ফ্রি শুধু ঔষধ না মহা মহা ঔষধ? চিকিৎসা বিজ্ঞানীরা কইছে, মানবি না? আমগো হুজুর গোটা তো একটু মানতে চিন্তা করবি, তোমগো গুরুরা কইছে মানবা না? সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি মহা ঔষধ কি? দিনের রাতের ঘুম। রাতের ঘুম আবার সাবধান, প্রথম অংশ রাতের ঘুম শরীরের ঔষধ না, রাতের প্রথম অংশের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। এবার বাকি রইল কোন অংশ? মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। 9, 10, 11, 12, 1, 2, 3 শেষে ঘুমাইবা না কেন? তাই জন্যই দেখো না 5 বার আজান দেয়, কয়বার? এই 5 বার আজানের মধ্যে কোন আজানে কি ব্যবধান নেই? কোন আজানে আছে কি ব্যবধান? বলো বলো। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এটা শুধু ফজরে কেন, যোহরের সময় নাই কেন, আসরে নাই কেন, মাগরিবে নাই কেন, আসসালাতু খায়রুম মিনান নাওম এটা এশার নামাজের মধ্যে নাই কেন? কয় বান্দা তুমি সন্ধ্যা রাইতে ঘুমাবা, এই ঘুমটা শরীরের ঔষধ না, এই জন্য বলা হয় নাই। ভোর রাইতেরটাও ঔষধ না, এই জন্য বলে ফজরের সময় ঘুমাইস না, এটা শরীরের জন্য ঔষধ। আমি কিতাবের মধ্যে পেয়েছি এমন রোগ হয় যারা সকালবেলা ঘুমায় ফজর বাদ দিয়া, এমন রোগ হবে যেই রোগের নামও দুনিয়াতে নতুন আসবে, ঔষধও খুঁজা পাবে না। এই জন্য বলে এই টাইম ঘুমাইস না। কারণটা কি জানো? তোর স্রষ্টা সৃষ্টিকর্তা রব ওই সময় প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকে, ও বান্দা কত আর ঘুমাবি? আল্লাহ আসেন প্রত্যেক দিন না একদিন? হ্যাঁ
প্রতি রাত আসেন। আচ্ছা বলো তো বাবারা, আল্লাহ যে আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? হ্যাঁ, নিতে। দিতে তোমার কিছু লাগবে না তো? লাগবে। ঘুমাও কেন রে নিমক হারাম? চেয়ারম্যানের কইছি, চেয়ারম্যান সাহেব এই তাল শহর এলাকায় গরিবের সংখ্যা বেশি, 5 টন গম দিবেন, চাল দিবেন। চেয়ারম্যান কয় আগামীকাল এই টাইমে আসতেছি, আইসা দেখে আমরা নাই। যুবক বাবা কান্দে, মায়ে কান্দে, ছেলে কথা শুনে না, আদব আখলাক নাই। শিক্ষক কান্দতেছে, ছাত্র আদব দিয়া সালাম দেয় না, কথা বলে না। একজনে কান্দে টাকা নাই, একজন কান্দে আমার চরিত্র ভালো হয় না। আল্লাহ কয় রেডি থাক, আমি ভোর রাত্রে আসতেছি, তোর যত দাবি আছে করবি আর আমি সাথে সাথে দাবি পূরণ করে দিব। কিন্তু আমার মাওলায় ঠিকই আছেন, আর গাদ্দার নিমক হারামেরা ঘুমাইয়া রইছে। আর ঘুমের থেকে যদি উঠে কয় পাইলাম না, পাইলাম না, তো যখন দিতে আইছে তুমি তখন ঘুমাইয়া রইলে কেন? আর কেমনে বুঝাইলে তোমরা বুঝবা আল্লাহই ভালো জানে। ওই নবীর বয়ানে যদি কপাল করে, তো নবীর বয়ানেও কালেমা কপালে আসে না। আর যদি কপাল ভালো থাকে তাহলে নবীরে জবাই করতে আইসাও কালেমা হবে। কে কে? অতএব আমি শেষ কথা বলবো আম্মা জানদেরকে, আরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের ইতিহাস বললাম, শুধু আপনাদের নিয়ে যদি বয়ান করি সারা রাত চলে যাবে। এত মর্যাদা আপনাদের, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমের মায়ের মতো মা। এখানে 12 জন ছাত্রকে হাফেজে কোরআন পাগড়ি দেওয়া হলো, এদের মা কত ধন্য, এদের বাবা কত ধন্য। আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা কেমন নারী জানেননি? পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো। কিন্তু মালিকের কুদরত, পদ্ম ফুলে গোবরের মধ্যে আল্লাহ পদ্ম ফুল ফুল। ওই আসিয়া কত বড় বেঈমান ফেরাউন, সেখানে থাইকা আল্লাহরে বলে নাই। ফেরাউন না ঘরের এক সিফায় দাঁড়ানো, বুঝতে পারে নাই, আসিয়াও খেয়াল করে নাই। হঠাৎ কইরা হাতে জানি কি ছিল, ফট করে জমিনে ফিরে গেছে। আসিয়া হঠাৎ করে বেসাক্তা মনিচ্ছায় আল্লাহর নাম জবান থেকে বের হয়ে গেছে। পাশে যে ফেরাউন না দাঁড়ানো, টের হয় নাই। ফেরাউন কান সজাগ, আসিয়া কি কইলা? আসিয়া চিন্তা করে যখন বের হয়েই গেছে, এতদিন গোপন ছিল, আর গোপন রাইখা লাভ নাই, আমি আল্লাহরে ডাকছি। আল্লাহ মানি? মানি কি? আমার রব। আমি না খোদা? তুমি খোদা হতে পারো মিশরের, আমি ওই খোদা মানি না। তুমি কার খোদা মানো? মুসা নবী যেই খোদারে মানে, আমিও সেই খোদারে মানি। ফেরাউন বলে সর্বনাশ, ঘরের স্ত্রী যদি আমারে খোদা বলে না ডাকে, মিশরে ডাকলে কোনো লাভ নাই। এই আসিয়া, আমারে খোদা বইলা ডাকতেই হবে। বলে কল্লা দিব, জীবন দিব, তারপরও বেঈমানের কাছে মাথা নত করব না। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, চরিত্র নষ্ট কোনো কাজ করে না, ঠিক মতো লেখাপড়া করে, মা বাবার খেদমত করে, পর্দা রক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যুবতী বোনেরা, তোমরা কেন পারবা না? ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে হুলিয়া জারি হয়ে গেল। ফেরাউন যখন কৌশলে পারে না, অপকৌশল অবলম্বন করে, গায়ে আসিয়া ঠিক আছে সব মানি। একবার, কয়বার? আমার কানে মুখ লাগাইয়া আস্তে করে বলো আমি তোমার খোদা। আসিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বল, ও স্বামী ফেরাউন, মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন আল্লাহর গোলাম যেই মালিকের ফাঁকি দেওয়া সম্ভব না।
আমি আসতে বললাম আর মালিক শুনবেন না, সম্ভব না। ফেরাউন যখন দেখে পারেই না, এবার বাঁকা হয়ে কয় রে আসিয়া, হয়তো সদায় নয়তো বিদায়, যদি আমারে খোদা বলে স্বীকার না করো রেডি হ, আমি সুনিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিব। আসিয়া এবার বিপাকে পড়ে গেলেন, এবার আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি একটা নারী, তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিছি, এত বিপদ আমার, আমাকে হাজারো লাখো মানুষের সামনে সুনিবিদ্ধ করাই, তুমি আমার একটু ধৈর্য দাও, আমি যেন তোমার মোহাব্বত থেকে আমি দূরে সরে না যাই। ফেরাউন এলান করে দিল আসিয়ার ফাঁসি হবে। আসিয়া কাঁদতেছে, হঠাৎ ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, কান্নার অবস্থা। আসিয়া তাকাইয়া দেখে রাস্তা দিয়া জামানার নবী মুসা পয়গম্বর হেঁটে। আসিয়া কয়, নবী মুসা জানেননি? বলে জানি, এখন তোমার ফাঁসি হবে। ফাঁসি হবে আফসোস নাই, তবে একটু আমাকে বলবেননি আমার মাওলা আমার উপরে খুশি নাকি আমার উপরে বেজার? নবী মুসা ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে পরিপূর্ণ খুশি, কোনো চিন্তা করিও না। এই কথা শুই না আসিয়া একটা চিৎকার দিয়ে আসমানে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে বলে, কালা রব্বি বিনিলি ইনদা বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, এত বড় রাষ্ট্রনায়কের বউ হইয়া, বিবি হইয়া থাকার জায়গা আমার হলো না, খানাও পেলাম না রে আল্লাহ। আজ আমার থাকার জন্য ঘর নাই, তোমার মহব্বতের কারণ অন্তরে কোনো দুঃখ নাই, তবে বিদায় বেলা তোমার কাছে একটু দাবি জানাই রে আল্লাহ। দুনিয়ায় আমার যেহেতু আরামের ঘর জায়গা হলো না, ও দয়ার মালিক, দয়া করে তুমি জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, জান্নাতে একটা ঘর তোমার পাশেই বানাইয়া দিও। আমি তোমাকে কলিজা দিয়া দেখবো, কলিজা ঠান্ডা করো। আসিয়া কান্না থামাইয়া হঠাৎ মুস্কি হাসা শুরু করলেন, আসমানের দিকে এক নজরে তাকায়া রইলেন। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, বিপদের সময় কান্না বন্ধ করে হাসতেছো, কারণটা কি? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি বুঝবা না, তোমার চোখে পাওয়ার নাই। দয়াময় আল্লাহ এইমাত্র আমার কলবের চক্ষু খুইলা দিছেন, আমি কলবের চোখ দিয়ে তাকায়া দেখি, মাত্র মাওলার কাছে দোয়া করছি, দুনিয়ায় সরকার রাষ্ট্রনায়কের বউ হইয়া থাকার জায়গা পেলাম না, মালিকের বলছি একটা জান্নাতে ঘর বানায়া দাও। আল্লাহর কসম, আমি তাকায় দেখতেছি ওই জান্নাতের রুমটা আমার জন্য সাজানো দেখতেছি, আর শুধু জান্নাতের ঘর না, দরজাগুলো খোলা, লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষায় আছে। আমি তুমি সুলিবিদ্ধ করা মাত্র আমার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাবে মালিকের মোলাকাতে। এই আনন্দ পাইয়া আমার কষ্ট শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি সুলিবিদ্ধ কর, আমি মালিকের ঘরে যাব, জান্নাতে গিয়া মালিকের সাথে মোলাকাত করব। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন, শয়তানের ধোকায় তো গুনাহ করিয়েই ফেললেন, এখন থেকে তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান, সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান, সন্তানটাকে আদর্শবান একজন প্রফেসর বানান। অনুরোধ বেয়াদব বানাবেন না, সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধুরা কষ্ট না পায়, এমন একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যাবেন। আল্লাহর কাছে 5 বেলার নামাজ পড়ে কান্না করে দোয়া করবেন, আলেমদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। ও যুবক, তুমিও তওবা করো, মনটাকে বুঝাও,
আর কত নামাজ ছাড়বা? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, দাড়ি তো কম কামাও নাই, বেপরদায় তো কম চলো নাই, বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দাও নাই, জেনা বেবিচার মদের আড্ডা তো কম করো নাই। এখন আমার মাওলাকে মনে মনে বলো, জোরে বলা লাগবে না। যদি বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই, আজ আমি তওবা করে ফেললাম। স্কুলে পড়িয়াও যদি আমার মতো সন্তান নামাজ পড়ে, আমি কেন পারবো না? চাকরি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? কৃষি কাজ করিয়াও যদি আমার মতো যুবক নামাজ পড়ে, আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালাইয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم